মিথ্যা মামলা দিয়ে হত্যা করতে না পারে। এই জন্যই তো তারা জীবনের রিস্ক গুলো নিয়ে যাচ্ছে একাধারে। পাহাড় সমমান মিথ্যা মামলাগুলো তার পর্যন্ত করিয়েছিল জালেমেরা। অসংখ্য নেতা কর্মীদেরকে ফাঁসিতে পর্যন্ত ঝুলিয়ে মেরেছে। কথা বলে না কেন? আপনাদের পেটে বোম মারলেও তো কোরআনে কারিমের একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বলতে পারবেন না, অথচ আলেমদের ভালোই জানা আছে কোরআন হাদিসের কথা। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এটাই জানিয়ে দিচ্ছি, তোমাদের রাজনীতি, তোমাদের লড়াই সংগ্রাম, এটা যেন মাজলুম মানুষের পক্ষে হয়। কিন্তু আমরা তো এই দুনিয়ায় অনেক মানুষ আছি, রাজনীতিটা নিজের পেট পূজা করার জন্য আগামীতে উঠে পড়ে লাফাচ্ছি। এ ধান্দা বাদতে 54টা বছর এ জাতি ধুকে ধুকে মার খেয়েছে, জুলুম নির্যাতন সহ্য করেছে। এ জাতি বুঝে ফেলেছে, এ জাতি বুঝতে পেরেছে যে আগামীতে সংসদে কাদেরকে পাঠালে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। এই জন্য 64টা জেলায় সব মানুষের গণজোয়ার, সব মানুষের মুখরিত বাণী, আগামীতে দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। এ কোরআনের পক্ষে যারা, এই জমিনে মাসলুম মানুষের অধিকার আদায় যারা করতে চায়, আমরা তাদের পক্ষে আছি। এটার বিরুদ্ধে যে যাবে আমরা তাদের পক্ষে নেই। কথা বলে না কেন? আমরা তাদের পক্ষে নেই। গতকালকে একজন বলছে তার এক বক্তৃতায় সাফাই নবাবগঞ্জের 2 আসনে, উনি বলছে যে আমি যা বলবো এটাই আল্লাহর হুকুম, এটাই আল্লাহর আইন। কতটা নিচে নেমেছে আপনি টের পাচ্ছেন? অথচ কোরআন বলছে ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুলিন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। নবী, আইন বানানোর অধিকার, ক্ষমতা আমি আল্লাহ কারো হাতে দেই না, কারণ আমি জানি মানুষের মন সংকীর্ণ। আমি যদি কাউকে আইন বানানোর অধিকার ক্ষমতা দেই, ও হয় নিজের দলীয় স্বার্থে, না হয় নিজের ব্যক্তি স্বার্থে দেখে দেখে আইন বানাবে। একথা বলে না কেন? অথচ এই জালেম বলছে যে আমি যা বলবো, আমি যা বলবো, আমি যা করব এটাই আল্লাহর হুকুম, এটাই আল্লাহর আইন। এত বড় একটা কথা বলার পরে এইসব জালেমদের কথা মিডিয়াতে প্রচার হয় না, কোন মিডিয়ায় এটা নিয়ে প্রতিবাদ পর্যন্ত করা হয় না। অথচ আমার আজকের মাহফিলের প্রধান মেহমান এখানে আলোচনা করতে গিয়ে, মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে যদি একটা কথা স্লিপ অফ টান হয়ে তার মুখ দিয়ে বের হয়ে যায়, এদেশের সব মিডিয়া দেখবেন তার পিছনে পড়ে লিখবে। কেন বন্ধু? কারণ এনার রাজনীতি মাজলুম মানুষের অধিকার আদায়ের জন্য। এদেশে যারা চোর, ওরা কোনোদিন চোরের হাত কাটার বিধান পাশ করতে দেবে না। এদেশে যারা ডাকাতি করে খায়, এদেশে যারা চাঁদাবাজি করে খায়, ওরা কোনোদিন এগুলো বন্ধ হওয়ার পক্ষে আসবে না। ওরা আরো এগুলো চালু করার পক্ষে স্লোগান দেবে। যেটা নিয়ে মানুষের মাথা ব্যথা নেই, এটা নিয়ে কোনো কথাও নেই, এটা নিয়ে চিন্তা ভাবনাও নেই। আমি আপনাকে সাফ বলে দিতে চাই, এই দুনিয়ার ময়দানে আলেমরা, এই দুনিয়ার ময়দানে টুপিওয়ালারা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় এই জন্যই যেতে চায়, কারণ তারা এই দুনিয়ার ময়দানে আল্লাহর হুকুম, আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে মাজলুম মানুষগুলোর অধিকার আদায় করতে চায়। ও বাংলার মুসলমান, রাজনীতির ময়দান না, রাজনীতি করতে আসিও না, রাজনীতির কথা বলাও ঠিক না। এরপরে বাস্তবতার সঙ্গে মিল রেখে আমি আপনাকে এতটুকুনে বলতে চাই, যশোরে চাষরা মোড়ে খাবার খাচ্ছিলাম, দুপুরের খাবার। বরকত নামে এক ছেলে এসে হাউমাউ করে কাঁদছে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে ভাই, হঠাৎ দেখে কান্না করেন মানে? বলছে ভাই আমি কোরআনের মাহফিল দিতাম। হ্যাঁ, কি হয়েছে?
প্রতি সিজনে একটা মাহফিল আমি নিজ অর্থায়নে আয়োজন করতাম। আমার মা বাবা কেউ নেই, নতুন বিয়ে করেছি। এই মাহফিলের আয়োজন করার পরে আলোচকরা কোরআন হাদিস থেকে বাস্তব ব্যাখ্যা করার পরে মাহফিল শেষ হয়ে 7 দিন 8 দিন 10 দিনের মাথায় মেইন রোডের ধারে মারামারি করে গাড়িতে কে যেন আগুন দিয়েছে, আমার নামটা 1 নম্বরে দিয়ে আমাকে 1 নম্বর আসামি বানিয়েছে, অথচ আমি জানি না। শেষ পর্যন্ত আমাকে কারাগার অবধি পর্যন্ত নেওয়া হলো। লোকজন আমারে বের করলো। বের করার পরে যারা জালেম সিটার বাটপার ওরা আমাকে আলটিমেটাম দিল, এলাকায় তুমি ঢুকতে পারবা না। শেষে আমার বাড়ি পড়ে থাকলো, বাবার জায়গা জমি পড়ে থাকলো, জীবন বাঁচানোর তাগিদে এখন আমি একটা হোটেলের বয়, হোটেলের একটা মেসিয়া। একটা মিথ্যা মামলা দিয়ে পুরো একটা ছেলের লাইফ নষ্ট করে দিলে, কত মানুষের পরিবার ধ্বংস করে দিলে, কত মানুষকে বিনা কারণে দুনিয়ার থেকে বিদায় পর্যন্ত করলে। এই রাজনীতির সুযোগ এ বাংলার মাটিতে আগামীতে আর কাউকে দেওয়া হবে না। আপনার রাজনীতি হয় যেন মানুষের পক্ষে, আপনার রাজনীতি হয় যেন এই দুনিয়ার ময়দানে মানুষের কল্যাণের জন্য। নতুবা জুলুমের ভার যদি আপনি এই দুনিয়ায় বাড়াতে থাকে, বানি ইসরাইলের রেয়াত শুধু শিক্ষার জন্য বলছি, বাচ্চা সাজ্জাদ এই দুনিয়ার ময়দানে জান্নাত পর্যন্ত বানানোর জন্য যা করা দরকার ও তাই করছে। বাচ্চা সাজ্জাদ লোকজনকে এক জায়গায় করে ডাক দিয়ে বলছে আমি জান্নাত বানাবো, এই দুনিয়ায় এই জান্নাত। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে শুনেছে, ও কার্যক্রম শুরু করছে, চলতেছে কার্যক্রম। 22,000 শ্রমিক 30 বছর একাধারে কার্যক্রমে লেগে পড়েছে, সব কমপ্লিট হয়ে গেল। ঘোড়ার পিঠে সাওয়ার করে জান্নাত উদ্ভাবন করতে যাবে। জান্নাতের মেইন গেটে একটা ফকির দরবেশের বেশে বসে আছে, ডাক দিয়ে বলছেন দেখেন আমি আপনার সঙ্গে শুধু একটু কথা বলতে চাই, আমি শিক্ষার জন্য শর্ট করে বলছি। বাচ্চা সাজ্জাদ রেগে গেলেন, ডাক দিয়ে বললেন এই ফকির এই জায়গায় কি করে? এত পাহারাদার এত কিছু থাকার পরে ওই জায়গায় আসলো কিভাবে? বলছে দেখেন আমি শুধু আপনার সঙ্গে একটা কথা বলতে চাই। কানের কাছে আস্তে করে মুখ নিয়ে বলছে আমি দুনিয়ার কোনো সাধারণ ফকির না, মানুষ না, আমি আজরাইল এসেছি আপনার জানটা কবজ করার জন্য। ওই দিন বাচ্চা সাজ্জাদ বলেছিল আমাকে একটু সময় দাও, এত কষ্ট করে আমার বানানো জান্নাত আমি বানালাম, শুধু ভিতরে যাব আর আসবো। আল্লাহ কি ওকে সময় দিয়েছিল? আরো জোরে বলে, জোর হলো না? সব মুফাসসির একমত, বাচ্চা সাজ্জাদকে আল্লাহ তার বানানো জান্নাত ভোগ করতে দেয় না এই একটা কারণে। কারণ ওই সময়ে যারা গরিব নিরীহ মানুষ ছিল, এ বাচ্চা সাজ্জাদ তার পুলিশ বাহিনী যত বাহিনী ছিল